হামাসের সাথে মাসের পর মাস যুদ্ধ করেও সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী, তবে তাতেও চাপার জোর কমছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এ যেন গায়ের জোরে পাহাড় ঠেলা। কিন্তু হামাসকে কি আসলে নির্মূল করা সম্ভব, বা আদৌ কি ইসরায়েল হামাসকে হারাতে পারবে? সম্প্রতি ওয়াশিংটন সফরে এসে মার্কিন আইনসভায় ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবাজ এবং ধূর্ত নেতানিয়াহু হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর এমন শর্তকে অবাস্তবই মনে করে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল করে গাজায় যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে নেতানিয়াহুর এই উদ্দেশ্য অবাস্তব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মালয়েশিয়া সফর শেষে ইঙ্গিত দিয়েছেন, মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধের কোনো সম্ভাবনা মস্কো এখনো দেখছে না। তিনি বলেছেন, এখনও এই রক্তপাত বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছে যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত এটি থামবে না। আমার মতে এবং আমার অনেক সহকর্মীও মনে করে যে এটি অসম্ভব একটি প্রচেষ্টা, কারণ মুসলিম বিশ্বসহ বিশ্বজুড়ে হামাসের যথেষ্ট সক্ষমতা এবং যথেষ্ট সমর্থন রয়েছে। একটি বিদ্যমান সংগঠনকে নির্মূল করা একটি অবাস্তব পরিকল্পনা। শীর্ষ রাশিয়ান কূটনীতিক যোগ করেছেন যে কিছু দেশ ধীরে ধীরে সহিংসতা শেষ করার লক্ষ্যে নতুন সমঝোতা প্রস্তাবের খসড়া তৈরি করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, কিছু আরব দেশ, মিশর এবং কাতার আমেরিকানদের সাথে কাজ করছে এবং তারা ইসরায়েলিদের সাথে কিছু বৈঠকও করেছে। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের জন্য যে বৈঠক করা হয়েছে সেখান থেকেই তাদের বাদ রাখা মোটেও ভালো হয়নি। গত 7 অক্টোবরে ইসরায়েলি সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। টানা 9 মাস ধরে চলা এই বর্বর গণহত্যা থামাতে পৃথিবী জুড়ে দাবি উঠেছে যুদ্ধবিরতির, কিন্তু এতে যেন টনক নড়ছে না ইসরায়েলের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস আত্মসমর্পণ করলে, নিরস্ত্র হলে এবং সব জিম্মিকে ফিরিয়ে দিলে গাজায় যুদ্ধ শেষ হতে পারে আগামীকালই। কিন্তু হামাস যদি তা না করে, তবে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা, গাজায় তাদের শাসনের অবসান ঘটানো এবং সব জিম্মিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে। রাশিয়া বারবার গাজার যুদ্ধ মোকাবেলা করার জন্য চলমান আলোচনার গুরুত্বের উপর জোর দিয়েছে। ল্যাভরভ জানিয়েছেন, এই বিষয়ে রাশিয়া ফিলিস্তিনি ঐক্য পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রাখবে। কয়েকদিন আগে রাশিয়ার নিম্ন সংসদীয় কক্ষ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ইসরায়েলি ভোটের নিন্দা জানিয়ে একটি খসড়া বিবৃতি পাশ করেছে।